স্যার, আমরা বারবার বলছি যে আপনি সচেতনতার কথা বলছেন এবং আর্লি ডায়াগনোসিসের কথা বলছেন। আসলে কি কি লক্ষণ দেখা গেলে এই সকল রোগীরা আসলে ডাক্তারের কাছে যাবেন? হ্যাঁ, হাঁটু ব্যথার ক্ষেত্রে আমরা বলি যে হাঁটু ব্যথা হচ্ছে, উনি নিচে বসতে পারছেন না, নামাজের মতো বসতে অসুবিধা হচ্ছে, টয়লেটে বসতে গেলে, বিশেষ করে লোকোমোটে বসতে অসুবিধা, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে অসুবিধা। এই ধরনের লক্ষণগুলো যখনই দেখা দিবে তখনই ওনার নিকটস্থ চিকিৎসকের কাছে যাওয়া উচিত। স্পেশালি আমরা এইসব ক্ষেত্রে বলি বোনস অ্যান্ড জয়েন্ট রিলেটেড যে প্র্যাকটিসগুলো করে, এখন দেখা যায় অনেক ক্ষেত্রে অর্থোপেডিক সার্জন হতে পারে, ফিজিওথেরাপিস্ট হতে পারে, রিউমাটোলজিস্ট হতে পারে। তার অনুযায়ী যখন তার কনভেনিয়েন্স অনুযায়ী যার কাছে যাওয়া সম্ভব, গেলে ওনারা অ্যাসেসমেন্ট করে ওনার যদি আর্লি স্টেজে যে সমস্যাটাকে ডায়াগনোসিস করা যায়, ওনার যেমন ভোগান্তিটা কমে, চিকিৎসকের জন্য কিন্তু আউটকামটা নিয়ে আসতে সুবিধা হয়। ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে। এই পর্যায়ে চলে আসবো যে এই রোগগুলোর ক্ষেত্রে যখন রোগীরা আপনাদের কাছে আসেন, কি কি আসলে নির্ধারণ বিষয়গুলো থাকে, যে নির্ধারিত বিষয়গুলোর উপর আপনারা চিকিৎসা দিয়ে থাকেন? আমরা রোগীকে ক্লিনিক্যালি অ্যাসেস করি, তার ওখানে সোয়েলিং আছে কি না, ফোলা আছে কি না, তার অকুপেশনাল হিস্ট্রি। অনেক সময় দেখা যায় কাজের সাথে অনেক কিছু রিলেটেড। একজন হয়তো দীর্ঘক্ষণ বসে কাজ করে, তার প্যাটার্নটা একরকম, একজন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করে, কেউ হয়তো সারাদিন মুভমেন্টের মধ্যে থাকে। প্রত্যেকটা কাজের জন্য কিন্তু তার অকুপেশনাল হিস্ট্রিটা খুব ইম্পর্ট্যান্ট। এর পাশাপাশি আমরা কিছু ইনভেস্টিগেশন করতে বলি, যেমন হাঁটুর ক্ষেত্রে হাঁটুর একটা এক্সরে, তার ইউরিক অ্যাসিড স্বাভাবিক আছে কি না। অনেকের ক্ষেত্রে কিছু আর্থ্রাইটিসের হিস্ট্রি থাকে, অনেকের রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকতে পারে, কিংবা তার দেখা যাচ্ছে পারিবারিকভাবে তার কিছু অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস বা স্পন্ডাইলো আর্থোপ্যাথি এই ধরনের অনেকের থাকে। এর পাশাপাশি দেখা যায় যে আমরা ক্যালসিয়াম, ভিটামিন ডি লেভেলগুলো কেমন আছে এগুলো চেক করা, কোনো ট্রমাটিক হিস্ট্রি আছে কিনা। যেমন অস্টিওআর্থ্রাইটিসটা কিন্তু অনেক সময় একটু আর্লি এজেও অনেকের দেখতে পাই, যাদের হিস্ট্রি থাকে, যে আঘাতের হিস্ট্রি থাকে, কিংবা স্পোর্টস ইনজুরিতে যারা ঘন ঘন আক্রান্ত হন, যারা স্পোর্টসম্যান ছিলেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটু আর্লি অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। শরীরে ওজন যদি বেশি থাকে বিএমআই অনুযায়ী, সেক্ষেত্রে এটা একটু তাদেরকে একটু এক্সিলারেট করে। তার মানে এখানে বেশ কিছু বিষয় আসলে নির্ভর করে চিকিৎসা দেওয়ার আগে, এবং আপনারা সেই বিষয়গুলো মনিটর করেই তারপরে চিকিৎসা পদ্ধতিতে যান।